কয়লাখনি এলাকায় এক পরিবার বাস করত। তাদের একমাত্র সন্তান ছিল, তার নাম আদিবা। আদিবা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। সে যা চাইত তার বাবা মা তাকে তাই এনে দিত। একমাত্র সন্তান হওয়ায় আদিবার যেন সুখের কোনো শেষ নেই। একদিন, মা, মা, এ বাড়িতে আমাকে পাকিস্তানি ড্রেস কিনে দেবে এ বাড়িতে আমি 2টা পাকিস্তানি ড্রেস নিব, আর 2 জোড়া জুতাও নিব। মেহেন্দিও কিন্তু 2টা নিব। তুমি কিন্তু আমাকে না করতে পারবে না, এই বলে দিলাম। হ্যাঁ রে মা, নিশ্চয় কিনে দেব। আমি তো আজকে রোজা আছি, শরীরটা খুব একটা ভালো নেই। তুই বরং আজকে তোর বাবার সাথে গিয়ে যা লাগে নিয়ে আয়, আর যেটা কিনবি সেটা দেখে শুনে কিনবি, বুঝেছিস? পরে বাড়িতে এসে বলতে পারবি না কিন্তু যে জামা আমার পছন্দ হয়নি। এরপর আদিবার বাবা আদিবাকে নিয়ে শপিং করতে চলে যায়। আদিবা নিজের পছন্দমতো এই দোকান ওই দোকান ঘুরে তার বাবার সাথে কয়েকটা জামা কেনে। ওরে বাবা, তুমি না বলেছিলে মাত্র 2টা জামা নিবে? এখন তো দেখছি তোমার হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ। তার মানে নিশ্চয়ই কেনাকাটা অনেক বেশি হয়ে গেছে, তাই না? মায়ের প্রশংসা শুনে আদিবা বেশ খুশি হয়। দেখতে দেখতে ঈদের দিন চলে আসে। ঈদের দিনে আদিবার বান্ধবী আইরিন আসে তাদের বাড়িতে। ঈদ মোবারক বান্ধবী, ঈদ মোবারক আইরিন, তারা দুজনকে দুজনেই বলে। এভাবে দেখতে দেখতে আদিবা বড় হয়ে যায় আর তার বিয়ে হয়ে যায়। এবার শ্বশুরবাড়িতে তার প্রথম ঈদ। কিন্তু আজকে আর সে ছোটবেলার মতো আদিবার মনে কোনো আনন্দ নেই। তার শুধু একটাই চিন্তা, সে সারাদিন কি রান্না করবে আর মেহমানদের কিভাবে আপ্যায়ন করবে। ঈদ মোবারক বৌমা। মা, কিন্তু বৌমা, আজকে একটা বছরের দিনে তুমি এমন পুরনো জামাকাপড় পরে আছো কেন বলো তো? তোমাকে তো এবার ঈদের শপিং করে দেওয়া হয়েছিল। যাও মা, নতুন জামা পরে এসো। আসলে বাবা, সকালে উঠে রান্না করতে গিয়েছি তো, তাই নতুন জামা পরিনি। ভাবলাম নতুন জামা কাপড় পরে রান্না করলে জামায় নোংরা পড়ে যাবে, আর একবার যদি হলুদ মশলা জামায় লেগে যায় তাহলে আর দাগগুলো উঠতেই চাইবে না। দাগ আছে বলে ওই জামাটা বাতিল করে অন্য জামা পরবে, কিন্তু তাই বলে পুরনো জামা পরে ঈদ করবে? এটা তো হতে পারে না। বাবা রহমান, তুই কিছু বল বৌমাকে। আরে তারে তোমরা এত জোর করতেছ কেন? সে যেহেতু পড়বে না, জোর করে কি পড়া যাবে? আর বৌমা, তুমি রান্নাঘরে গিয়ে গরুর মাংস, পোলাও, কোরমা, হালিম, জর্দা আর সালাদ এসব তৈরি করো। বিকেলে আবার আমার মেয়ে আর জামাই আসবে। এরপর রহমান তার বাবার সাথে নামাজ পড়তে চলে গেলে। আদিবার রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। সে সকাল থেকে রান্না করতে করতে দুপুর হয়ে যায়। উফ বাবা, আমার আর ভালোই লাগছে না। একটার পর একটা রান্না চলছেই চলছে। একটা ঈদের দিন, কোথায় একটু বাবা মার সাথে ফোনে কথা বলবো, সবাইকে ঈদ মুবারক বলবো, তা না। সকাল থেকে রান্না করতে করতে আমার জীবন শেষ। বাবা মা নিশ্চয়ই মন খারাপ করেছে, কারণ আমি সকাল থেকে একবারও ফোন দিয়ে ঈদ মুবারকও বলিনি। শ্বশুরবাড়ির ঈদের দিন বুঝি এভাবেই কেটে যায়। আদিবা এসব কথা বলতে থাকে আর রান্না করতে থাকে। দেখতে দেখতে এক পর্যায়ে আদিবা মাথা ঘুরে পড়ে যায়, আর তার শাশুড়ি তাকে শোবার ঘরে নিয়ে